হাঁটতে যাওয়া বান্ধবীরা বাসায় আসার পরে আমি যে পিঠাটা বানিয়ে দিয়েছিলাম তার থেকে বেশ কিছু পিঠা বেঁচে গিয়েছিল। সেই পিঠাটা আমি এভাবে রান্না করেছিলাম। আলহামদুলিল্লাহ, খেতে তো অনেক মজার হয়েছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব সুস্বাদু একটা পিঠার রেসিপি। তার জন্য একটা প্যানে 1.5 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম স্বাদমতো লবণ, সেই সাথে দিয়ে দেব 1 কাপ পরিমাণ নারকেল কুড়া। এবার এই দুধটা খুব ভালোভাবে জাল করে নেব। 2-3 মিনিট জাল করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন দুধে কিন্তু বলক চলে আসছে। আর আমি আরও 2-3 মিনিট এটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। চালের গুঁড়া দিয়ে বেশ ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। যেহেতু চালের গুঁড়াটা সিদ্ধ হতে একটু দেরি হয়, এখন এর মধ্যে দিয়ে দেব আধা কাপ পরিমাণ আটা। তারপরে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে খুব সুন্দর একটা খামির করে নেব। দেখতেই পাচ্ছেন খামিরটা কিন্তু করে নেওয়া হয়ে গেছে। এবার এটা একটা পাত্রে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। হালকা গরম থাকা অবস্থায় এই ডোটা খুব ভালোভাবে মথে নেব। তো ডোটা কিন্তু আমার প্রায় 5-6 মিনিট খুব ভালোভাবে মথে নেওয়া হয়ে গেছে। এবার বেশ খানিকটা ডো থেকে লেচি কেটে তারপরে একটা বড় রুটি করে নেব। এই রুটিটা খুব বেশি বড় করা যাবে না, আমি একটু মোটা করে রুটিটা করব। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি ঠিক কতটা মোটা করেছি। তো দেখতেই পাচ্ছেন আধা ইঞ্চি পরিমাণ পুরুত্ব রেখে তারপরে একটা ওই যে কেকের মোল্ড আছে না, সেটা দিয়ে আমি পিঠাগুলো কেটে নিচ্ছি। আপনি চাইলে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন অথবা গ্লাস দিয়েও কেটে নিতে পারেন। আপনি আপনার পছন্দ বুঝে পিঠাগুলো কেটে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সবগুলো পিঠা কেটে নেওয়া হয়ে গেছে। আর এই পিঠাটা একটু মোটা করে কাটলেই খেতে বেশি ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। এবার ভাজার জন্য চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল খুব ভালোভাবে গরম করে পিঠাগুলো দিয়ে চুলার আঁচ মিডিয়াম রেখে পিঠাটা বেশ ভালোভাবে ভেজে নেব। 5-6 মিনিট সময় নিয়ে আমি সবগুলো পিঠা ভেজে নেব। কতগুলো পিঠা আমি লাল লাল করে ভেজে নিয়েছি আর কতগুলো একটু সাদা সাদা রেখেছি। এটা আপনি আপনার পছন্দ বুঝে পিঠাগুলোর কালারটা করে নামিয়ে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু পিঠা হয়ে গেছে। এবার শিরা তৈরি করার জন্য চুলায় একটা প্যানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এবার চিনির মধ্যে দিয়ে দেব 2 কাপ পরিমাণ পানি। আপনি চাইলে এই পিঠাটা দুধের মধ্যেও ভিজাতে পারেন, আবার চাইলে গুড় দিয়েও কিন্তু এই পিঠাটা ভিজিয়ে নিতে পারেন। আপনি আপনার পছন্দ বুঝে যেটা দিয়ে খেতে ভালো লাগে সেটা দিয়েই ভিজাতে পারেন। সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দেব হচ্ছে একটা এলাচ আর দিয়ে দেব আধা ইঞ্চি পরিমাণ দারচিনি। এবার সব কিছু নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে 5-6 মিনিট জাল করে নেব। তো প্রায় 5-6 মিনিট জাল করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু শিরাটা একদম রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি ওই যে ভেজে রাখা যে গরম পিঠাটা ছিল সেটা দিয়ে দেব। আজকের এই সহজ সুস্বাদু রেসিপি যদি কারোর ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু শেয়ার করে দেবেন আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন। তো শিরার মধ্যে পিঠাগুলো দিয়ে মাত্র 1 মিনিট আমি এটা জাল করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য অপেক্ষা করব। আপনি চাইলে সারা রাতও ভিজিয়ে রাখতে পারেন। 1 ঘন্টা পরেই এটা খুব সুন্দরভাবে কিন্তু ভিজে যায়। তো দেখতেই পাচ্ছেন প্রায় 1 ঘন্টা পরে আমার পিঠাগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে, শিরা ছোপ করে নিয়েছে। এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। অনেকেই আছেন পিঠার ডিজাইন দিতে পারেন না, তারা চাইলে কিন্তু সহজে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। আর এটা কিন্তু খেতেও অনেক মজার হয়। তো আমি একটা পিঠা আপনাদের সাথে একটু কেটে শেয়ার করছি। নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এটা কি পরিমাণ নরম হয়েছে। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।